গভীর রাত, আকাশে কালো মেঘ জমেছে, বৈশাখী ঝড়ের মতো হাওয়া বইছে। শহর থেকে ফিরেছে চন্দন, গ্রামে ফিরেছে একটি রেস্টুরেন্টের ব্যবসা করবে। শহরে যেমন তার ভালো লাগে না, তার স্বপ্ন গ্রামের মানুষদেরকে নিয়ে সে তার ব্যবসা শুরু করবে। চন্দন হেঁটে চলছে। আজ মনে হয় আমার স্বপ্ন ফিরল। কিরে, কেমন আছিস সুবল? সুবল চন্দনের ছোটবেলার বন্ধু। হ্যাঁ হ্যাঁ কাকা, ফিরেছি আজকে অনেক স্বপ্ন নিয়ে। হ্যাঁ তুই আইসস, তোরে নিয়ে তো আজকে সারাদিন ঘুরুম, সারা রাত থাকুম। আরে আমাগো গ্রামের চন্দন। কিন্তু বাবা, তুমি গ্রামে থেকে কি করবা? কাকা, গ্রামে আমি একটা রেস্টুরেন্ট দেব। এই নিয়েই চলছে সময়। আচ্ছা কাকা, গ্রামে তো তেমন কোন একটা ভালো ভাতের রেস্টুরেন্ট নেই, তাই না? সেই থেকে চন্দনের একটা রেস্টুরেন্ট দেওয়া শুরু হলো। সেখানে গ্রামের মানুষজন ভাত, খিচুড়ি এবং দুপুরবেলা রাতের বেলার খাবার খেতে আসে। ব্যবসাটা ভালো মতো চলছিল চন্দনের। ঠিক একদিন চন্দন তার রেস্টুরেন্টে ছিল। আরে চন্দন, কেমন আছো বলো? আমি তো তোমাকে একটা কথা বলতে চাই বাবা, তুমি কিছু মনে করো না। তুমি তো জানো আমার ছেলে সুবল পড়াশোনা করে কিছুই করতে পারলো না। যদি তোমার হাত ধরে তার একটা ব্যবস্থা করে দাও। সুবল, চন্দন আমার কাজ করবে? হ্যাঁ, আমি চন্দনকে বলেছি তোমার জন্য তার একটা কাজের ব্যবস্থা করো। আমি চন্দনের ওখানে চাকরগিরি ঝিগিরি করতে পারবো না, দরকার পড়লে বসে বসে খাবো। হ্যাঁ তাই তো শিখেছো, এই বুড়ো বয়সে আমাকে আর কত কষ্ট দিবে? কথাটা সুবলের মনে নাড়া দিল। সুবল কথা মতো, বাবার কথা মতো ঠিকই চন্দনের কাছে গেল, কিন্তু হঠাৎ কেন জানি সে চন্দনের রেস্টুরেন্ট থেকে ফিরে এলো। আমি করব চন্দনের কাছে চাকরি, চাকর হয়ে থাকতে হবে। ভাবতেই কেন জানি কষ্ট হয়। সে তো ভালোই আছে, দিব্যি খাচ্ছে, টাকা কামাই করছে, গ্রামে 8-10 জনের সাথে ভালো বলে মিশছে। না, আমার সব সহ্য হচ্ছে না। এই বলে মনে মনে ভেবে সুবল চন্দনের কাছ থেকে চলে গেল। আমার আর সহ্য হচ্ছে না চন্দনকে। কিরে কিরে সুবল, আয় আয়, বৃষ্টির দিন, বিস্কিট খা, আয়। না কাকা, তেমন একটা ভালো নেই। আরে খা খা, একটা গরম গরম চা বানায়া দেই, বিস্কিট দিয়া চা ভিজা সুন্দর করে খা। মুড়ি খাবি? না কাকা, মন আমার একদম ভালো নাই, মনটা কেন জানি ছটফট করতেছে, আর একদম ভালো লাগে না। কি যে করলাম, হঠাৎ করে কে যেন পিছু নিচ্ছে। আমার বড্ড ভয় করছে। কে কে ওখানে? কে ডাকছে ভাবে? কিরে শুভ, তোর বন্ধু চন্দনকে ভুলে গেলি? কি ক্ষতি করেছিলাম রে তোর আমি, তোর তো ভালোই চেয়েছিলাম। তুই বন্ধুত্বের পবিত্রতা নষ্ট করেছিস। চন্দন বড্ড ভয় পেল। চন্দন কি করে বুঝে উঠতে পারছে না। না না না, আমাকে মেরো না, আমাকে মেরো না। কেন?
আমাকে মারতে তোর বুক কাঁপেনি, হাত কাঁপেনি? না, আমার ভুল হয়ে গেছে চন্দন, চন্দন আমার ভুল হয়ে গেছে। কেন রে সুমন, তোর আমি কি করতে করেছিলাম বল? তুই আমাকে সামান্য একটা কথার জন্য মেরে ফেললি। তোকে না মারা পর্যন্ত আমার শান্তি নেই। তুই কি করছস? তুই চন্দনে মারছস? চাচা, নিজের আর সহ্য করতে পারি নাই। চন্দনের কাছে কাজের জন্য যাওয়ার পরে তখন বলল, তখন আর সহ্য করতে পারলাম না। হাতের মধ্যে লাঠি ছিল, তাই দিয়ে আঘাত কইরা চন্দনের মাথাটা ফাইটে দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কীর্তন চাচা, হ্যাঁ, বিশম্বর বাবু এসেছিল আমার কাছে। আমাকে বলছিল তার জমিতে আর দুটো রেস্টুরেন্ট করতে। এটাই আমি চন্দনের সুবলকে বলেছিলাম, কিন্তু সুবল তা শুনে নাই। বিশ্বম্বর বাবু এও বলেছিল সে তার মেয়ের সাথে আমার বিয়ে দিবে, কিন্তু আমার জানা ছিল না যে সুবলের সাথে তার মেয়ের সম্পর্ক। সুবল আর সহ্য করতে না পেরে লাঠি দিয়ে আঘাত করে আমাকে মেরে ফেলল। এখন দে, এখন দে পর্যন্ত। না 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 না, আয় আমার সাথে, এখন চলে আয় শ্মশান ঘাটে।